আফগানিস্তানে ২৫টি সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয় রয়েছে বলে দাবি করেছে পাকিস্তান এবং তাজিকিস্তান। তবে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে আফগানিস্তানের ইসলামিক আমিরাত। দেশটির দাবি, আফগান ভূখণ্ড কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেয়া হবে না। আবারও আফগানিস্তানকে ঘিরে নিরাপত্তা উদ্বেগের কথা বলছে প্রতিবেশী দেশগুলো। সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠকের ফাঁকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এবং তাজিকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে দাবি করা হয়, বর্তমানে আফগানিস্তানে ২৫টি সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয় রয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং আফগানিস্তান থেকে উদ্ভূত সম্ভাব্য হুমকি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। তবে এসব অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে আফগানিস্তান। টোলো নিউজকে দেয়া সাক্ষাৎকারে মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তানে বিদেশি বা সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতির অভিযোগ নতুন নয় এবং এর পক্ষে কখনো বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। আফগানিস্তানে বিদেশি গোষ্ঠীর উপস্থিতির দাবি নিছক অপপ্রচার। অন্যান্য দেশের উচিত নিজেদের অভ্যন্তরীণ সমস্যা সমাধান করা এবং আফগানিস্তানকে দোষারোপ না করা। এদিকে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। আন্তঃসীমান্ত হুমকি, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা বাহিনী সক্রিয় রয়েছে। আফগান ভূমি কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হয় না। দেশে পূর্ণ নিরাপত্তা প্রতিষ্ঠা হয়েছে এবং কোনো গোষ্ঠীকে কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয় না। আফগানিস্তানের সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতি নিয়ে প্রতিবেশী দেশগুলোর উদ্বেগ এবং কাবুলের সরাসরি অস্বীকৃতির মধ্যে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাশিয়া বলছে, আফগানিস্তান সংক্রান্ত নিরাপত্তা চ্যালেঞ্জ সহ আন্তঃসীমান্ত হুমকি মোকাবেলায় সদস্য রাষ্ট্রগুলো সহযোগিতা জোরদারে প্রস্তুত। আফগানিস্তানকে ঘিরে নিরাপত্তা বিতর্ক নতুন নয়, তবে আঞ্চলিক সহযোগিতা ও পারস্পরিক আস্থার প্রশ্নে এই ইস্যু আগামী দিনগুলোতে আরও গুরুত্ব পেতে পারে। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।